আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিন্তু এই 2024 সালে তৃতীয়বারের মতো আরো একবার নভেম্বর মাসে প্রফিট রেট বৃদ্ধি করেছে বা মুনাফার হার বৃদ্ধি করেছে। সেটা কোন অ্যাকাউন্টে কত পার্সেন্ট করা হয়েছে সে বিষয়ে যদি জানতে চান তাহলে সে বিষয়ে অলরেডি আমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। সেই মুনাফার হার অনুযায়ী এখন বর্তমানে ইসলামী ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা এফডিআর করেন বা ফিক্সড ডিপোজিট করেন বা ইসলামী ব্যাংকের ভাষায় যেটাকে বলা হচ্ছে এমটিডিআরএ অর্থাৎ মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট, এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যদি করেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকা জমা রাখলে বর্তমানে নতুন মুনাফার হার অনুযায়ী আপনি বছরে কত টাকা প্রফিট পাবেন বা লাভ পাবেন এবং সেখান থেকে সরকার কত টাকা আপনার লাভের উপরে ভ্যাট বা ট্যাক্স কেটে নেবে, এই ট্যাক্স কেটে নেওয়ার পর কত টাকা থাকবে আজকের ভিডিওতে এইসব বিস্তারিত জানাবো। তার সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এ বিষয়ে অলরেডি আমি একটি এক্সেল শিট করেছি, যেখানে আজকে আপনাদের বাংলায় দেখিয়ে দিব এবং সম্পূর্ণভাবে শিটটি দেখিয়ে এবং বুঝিয়ে দিব যেন আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা একটু এক্সেল শিটটা থেকে দেখে নেই ইসলামী ব্যাংকের নতুন এই মুনাফার হার অনুযায়ী আপনার 1 লক্ষ টাকায় মান্থলি এবং ইয়ারলি কত টাকা প্রফিট আসছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইসলামী ব্যাংকের প্রফিট রেটের একটি শিট ওপেন করেছি। এখানে আপনাকে আমি দেখিয়ে দেবো যে বর্তমানে ইসলামী ব্যাংকের মুনাফার হার যে নভেম্বরের 1 তারিখ থেকে যে নতুন রেট দেওয়া হয়েছে, এই রেট অনুযায়ী আপনি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে বিভিন্ন মেয়াদি হারে আপনি রাখলে এই টাকা থেকে আপনার প্রতি মাসে কত টাকা আসবে এবং বাৎসরিক কত টাকা আসবে এবং এখান থেকে কত টাকা ট্যাক্স কাটা হবে সেটাও বিস্তারিত বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেয়াদ অনুযায়ী কিন্তু এই রেটটা দেওয়া আছে। এখানে এই যে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস এবং শেষের দিকে আছে দেখুন 100 দিন, 200 দিন, 300 দিন। তো এই বিভিন্ন মেয়াদে আপনি 1 লক্ষ টাকা রাখলে কত টাকা পাবেন সেটা এখানে বিস্তারিত বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 1 মাসের ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 6% এবং যেটা থেকে 1 লক্ষ টাকায় ব্যাংক আপনাকে দিবে হচ্ছে 500 টাকা এবং এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে আপনার থাকবে 450 টাকা এবং 15% ট্যাক্স কাটলে সেক্ষেত্রে আপনার থাকবে 425 টাকা। ভিউয়ার্স, এখানে আপনার একটি কনফিউশন থাকতে পারে যে 2 রকম ট্যাক্স কেন দেওয়া হয়েছে, 10% এবং 15% কেন। এক্ষেত্রে একটি পার্থক্য হয়, সেটা হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা দেন, টিন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দিলে এবং টিন সার্টিফিকেট নাম্বার দিলে আপনার কিন্তু ট্যাক্স 15% কাটবে না, 10% কাটবে, অর্থাৎ 5% লেস করে দেওয়া হবে। আর আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে সরকারকে। তো এই জন্য হচ্ছে আমি এখানে 2 রকম ট্যাক্স রেটই বসিয়ে দিয়েছি, আপনাদের জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা দেখে নেবেন। তো তারপর আমরা চলে যাই হচ্ছে 3 মাসেরটা। এই যে দেখতে পাচ্ছেন 3 মাসেরটা হচ্ছে রেট আছে বর্তমানে 10%। তো আপনি যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আসবে 833 টাকা করে এবং 3 মাসে দাঁড়াবে 2500 টাকার মতো, যেখান থেকে আপনার 10% ট্যাক্স কাটার পর আপনি 750 টাকা করে প্রতি মাসে 3 মাসে পাবেন 2250 টাকা এবং আপনার যদি 15% ট্যাক্স কাটে সেক্ষেত্রে 15% ট্যাক্স কাটার পরে প্রতি মাসে পাবেন আপনি 708 টাকা, যেটা আপনার 3 মাসে দাঁড়াবে 2124 টাকা। তো সেম ওয়েতে আপনি কিন্তু নিচে সবগুলো দেখতে পারবেন। এখানে আমি শিটটা রেখে দিয়েছি, আপনি চাইলে এই পুরো রেটটাই দেখতে পারবেন খুব সহজে। আমি পুরো রেটটা এখন আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য। তো আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনি এখান থেকে শিটটা একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অথবা ভিডিওটা একটু টেনে টেনে দেখতে পারেন। এবং আমি হচ্ছে এখানে আপনাকে 1 লক্ষ টাকার হারে বলে দিয়েছি, সেক্ষেত্রে আপনি যদি 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ যাই রাখতে চান এখান থেকে মুনাফার হার অনুযায়ী আপনি কিন্তু নিজের অ্যামাউন্টটা ক্যালকুলেট করে নিতে পারেন খুব সহজেই। ভিউয়ার্স, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এখানে যতগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের রেট দিয়ে দিয়েছি এটা কিন্তু এই যে 2024 সালের নভেম্বরের 1 তারিখ থেকে নতুন করে এই রেটটা বাড়ানো হয়েছে, সেই অনুযায়ী আমি এখানে প্রফিট রেটটা দিয়েছি, যেটা আমি আগে বলেছি। তবে ইসলামী ব্যাংক যেহেতু ইসলামী শরিয়া সম্মতভাবে ইসলামী শরিয়া বেসড এটা পরিচালনা করা হয়, সেহেতু এই রেটটা কিন্তু ওঠানামা করে। ইসলামী ব্যাংকের যখন যেই সময় লাভের হারটা একটু বেশি পায় গ্রাহকদেরকে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেয়, আর যদি ইসলামী ব্যাংকের লাভটা একটু কম হয় বা কোনো প্রজেক্টে একটু প্রফিট রেটটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদেরকেও বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদেরকেও একটু প্রফিট রেটটা কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই রেটটা কম বেশি হতে পারে, যার কারণে এই রেটটা কখনোই ফিক্সড থাকে না। সেটা পরবর্তীতে আপনি যখন পরিবর্তন হবে প্রফিট রেট সেক্ষেত্রে নতুন রেট জেনে নেবেন এবং সেই অনুপাতে আপনি এটা হিসাব করে নিতে পারবেন আপনার ফিক্সড ডিপোজিটের কত টাকা প্রফিট আসবে। তো ভিউয়ার্স, দেখে নিলেন আপনি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে ইসলামী ব্যাংকের নতুন এই মুনাফার হার অনুযায়ী কত টাকা লাভ পাবেন। তো এই বিষয়ে যদি এখনো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব এই বিষয়ে
আপনাদের ধারণা ক্লিয়ার করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।